আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে ডেল্টা রিভারের মধ্য দিয়েই আরো স্ট্রং ইউনিভার্সিটির কিছু একটা সিক্রেট জিনিসগুলো আপনাদেরকে দিতে থাকবো। সেটা আমরা লিকুইডিটির উপর ভিত্তি করে বলতে পারি আসলে এটা একটা এসএমসির ভাষায় লিকুইডিটি পয়েন্ট। তো আমরা লিকুইডিটি পয়েন্টটা দেখবো আসলে আপনারা যেটা ভেবেছেন বা দিয়েছেন, দেখেছেন, শুনেছেন আসলে সেটা বাস্তব আসলে সত্য না। হ্যাঁ? তো আপনারা যেটা জানেন লিকুইডিটি সম্পর্কে সেটা কখনোই সত্য নয় এবং লিকুইডিটি পয়েন্টগুলো কতটুকু গুরুত্বপূর্ণ, কিভাবে কাজ করে সেগুলো আপনাদের জানা থাকলেও ভালো কিছু শিখেছেন। হ্যাঁ? তো লিকুইডিটির উপরে ভিত্তি করে ডেল্টা রিভারের সুন্দরতম সূক্ষ্ম কনফার্মেশন কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখব। তো চলুন আমরা দেখে আমরা এসএমসির ভাষায় কিভাবে মার্কেটে কাজ করে লিকুইডিটি গুলো। হ্যাঁ? তো খুব মনোযোগ সহকারে দেখবেন, লিকুইডিটি সাবজেক্টটা অনেক একটা ইম্পর্টেন্ট, কারণ মার্কেটের লিকুইডিটি জন্য মার্কেট কতটুকু মুভমেন্ট আসে সেটা যারা এসএমসি বোঝেন তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন, লিকুইডিটিটা কি? আমরা বেসিকের উপর ভিত্তি করে একটা বিষয় ড্র করে নিই। এটা আমাদের কি? রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স এখানে গিয়েছে, মার্কেট এখানে পড়েছে। খুব মনোযোগ সহকারে শুনবেন। এখান থেকে মার্কেট উঠেছে, উঠে আবার গিয়েছে, এখান থেকে রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে আবার পড়েছে। আবারও এখান থেকে এসে মার্কেট কি? এখান থেকে আবারও উঠতেছে। তাহলে আমরা কি পেলাম? এখানে আমরা সাপোর্ট পেলাম, এখানে সাপোর্ট পেলাম, এখানে রেজিস্ট্যান্স পেলাম। এখন এর আসল রহস্যটা কি? এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যে বিষয়গুলো তৈরি করতেছে, এগুলো কে তৈরি করতেছে? কে তৈরি করতেছে এগুলো? এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যেগুলো তৈরি করতেছে এগুলো সব মার্কেট মেকার তৈরি করতেছে। এই জন্য এসএমসির ভাষায় যদি আপনি বুঝতে হয় তাহলে স্মার্ট মানি কনসেপ্ট আপনাকে ফলো করতে হবে। মানে যাদের বিগ অ্যামাউন্ট আছে তারা এইগুলো তৈরি করে। কি করে? সাপোর্ট, রেজিস্ট্যান্স যত কিছু মার্কেটে লিকুইডিটি পয়েন্ট আছে তারা তৈরি করে। এখন আপনাকে সূক্ষ্ম নলেজের উপর ভিত্তি করে আমি বোঝাতে থাকি, আপনি বুঝতে থাকুন। হ্যাঁ? মার্কেট এখানে গেল, কি করলো পরবর্তীতে? এটা কি আছে? এটা রেজিস্ট্যান্স জোন। তাহলে রেজিস্ট্যান্স জোন আগে মার্কেট মেকাররা তৈরি করবে যেন আমরা রেজিস্ট্যান্স জোন থেকে ডাউনের জন্য এন্ট্রি করি। আবার বুঝবেন, এখানে যদি রেজিস্ট্যান্স ক্রিয়েট করে মার্কেট মেকাররা তাহলে এখান থেকে কি রিটেইলাররা সাধারণ আমরা কি করব? ডাউনের দিকে চলে আসব। এই জন্য মার্কেট মেকাররা ইনভেস্ট করে এই রেজিস্ট্যান্স জোনটা তৈরি করতেছে। পরবর্তী মার্কেটে এখানে গিয়েছে, আমরা সকলে পরিকল্পনা করছি ডাউনের জন্য, কারণ ব্যাক টু ব্যাক ৩ বার রেসপেক্ট করেছে। তো এখানে এসে মার্কেট মেকাররা একটা ডাউনে মুভ দিবে, আর এখান থেকে আমরা কি করব? ডাউনের ট্রেড নিব আর উপরে সব এসএল গুলো থুয়ে দিব। মার্কেট একটু আসবে, এসে এসে তখন আর আপনি ট্রেড ক্লোজ করবেন না, কারণ দেখতেছেন যে পূর্বে রেজিস্ট্যান্স আছে, ওখানে গিয়ে আবার কি এইভাবে ক্লোজ দিবে। ক্লোজ দিয়ে আপনাকে টাইমই দিবে না, এইভাবে ব্রেক করে চলে যাবে। ব্রেক করে চলে গিয়ে আবার এই রেজিস্ট্যান্স জোনে আসবে। এখন কি সাপোর্ট বিকম রেজিস্ট মানে সাপোর্ট বিকম কি রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট হয়ে যাবে, তখন এসএনএল লেভেল হয়ে যাবে। তখন ভাববেন, আবার কি ভাববেন যে এটা তো এখন স্ট্রং জোন হয়ে গেছে, তো এসএনএল লেভেল, তো পরবর্তী মার্কেট দেখা যাক। তো এখান থেকে আবার এক্সপেক্ট করবে। কে করাচ্ছে? মার্কেট মেকার। খুব মনোযোগ সহকারে এটাই করতেছে। আপনার ইনভেস্টেড টাকা, আমার টাকাতে এক ক্যান্ডেলের এক পিস নড়াতে পারবে না, সব তাদের টাকা। হ্যাঁ? তো এই জন্য তাদের মতন বুঝতে হবে। তো এখানে এসে যখন আসবে তখন আপনি দেখছেন যে পূর্বেও মার্কেট এই জোনটা কাজ করেছে, আবারও উঠতেছে। তো পরবর্তী মার্কেটে এইভাবে গিয়েছে, পরবর্তী যখন আসবে আপনি প্রিপারেশন নিচ্ছেন যে মার্কেট যখন এখানে আসবে তখন যদি আমাকে কনফার্মেশন দেয় এবং আইএফসি ক্যান্ডেল দেখায় তাহলে আমরা আপের জন্য ট্রেড করবো। এখানে আপনাকে আইএফসি ক্যান্ডেলও দেখাইছে, ঠিক আছে? আইএফসি ক্যান্ডেল দেখাইছে, তাহলে এখন আপনি কি করবেন? এখন আপনি ভাবছেন তাহলে আপের জন্য ট্রেড নেই, আমার টার্গেট কোথায়? এখানে, রাইট? তো মার্কেট এই দুই একটা মুভ দিবে, চলে আসবে। চলে এসে কোথায় আসবে? এই যে পূর্বে যে সাপোর্ট লেভেল তৈরি করে গেছে এখানকার লিকুইডিটি নিতে আসবে। মার্কেট লিকুইডিটি নিয়েছে। আমার কথা ক্লিয়ার? এইভাবে চলে। হ্যাঁ? অতঃপর এই সাপোর্টের কাছে অনেক অর্ডার ব্লক থাকতে পারে। সেই অর্ডার ব্লক থেকেও আপনি এন্ট্রি নিতে পারেন। মনে করেন এখানে আবার স্ট্রং একটা অর্ডার ব্লক আছে। স্ট্রং অর্ডার ব্লক আছে। এবার আপনি ভাবছেন অর্ডার ব্লকটা ট্র্যাপ করুক, মার্কেট আমাকে কনফার্মেশন দিলে, এমএমএস করলে, মার্কেট স্ট্রাকচার গঠন করলে আমি আপের জন্য চলে যাবে। আপনার সমস্ত কনফার্মেশন মানে
ইয়ে করেছে, এমএমএস করেছে মার্কেট। পরবর্তী এখানে আসলে এই অর্ডার ব্লক থেকে আপনি এন্ট্রি নেবেন, এটা একটা অ্যাডভান্স সূক্ষ্ম একটা অ্যাডভান্স লেভেলের। তো এখানে যে আসবে মার্কেট, আপনি এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড নেবেন এতদূর পর্যন্ত, এটা আপনার চিন্তা, তাই না? এখন কি করবে, এই অর্ডার ব্লক থেকে কয়েকটা ক্যান্ডেল যাবে, গিয়ে এইভাবে চলে আসবে, এইভাবে যাবে, আবার ওইখানে রেজিস্ট্যান্স তৈরি করবে, আবারও তৈরি করে ধপ করে পড়ে এসএল খেয়ে আবারও উঠবে। যখনই উঠবে, ওঠার সময় কি করবে, আপনি আবার ভাববেন এখানে তো রেজিস্ট্যান্স আছে, এখন তো ডাউনে পড়ার কথা, কারণ প্রিভিয়াস দুবার করেছে। তো এই রেজিস্ট্যান্স থেকে আমাকে কনফার্মেশন দিক, আবার কনফার্মেশন দিবে, ডাউনে একটু আসবে, আবার এসএল নিয়ে চলে যাবে। পুরো সাইকোলজিক্যালি গেম। আমার কথা বুঝতে পেরেছেন? মার্কেট স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন? আপনি যদি না বুঝতে পারেন, আবারও ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। এইভাবে তৈরি করে, এইভাবেই তৈরি করে। আসলে ফরেক্স এবং বাইনারির মধ্যে এন্টি এক্সিকিউটের পার্থক্য থাকলেও মার্কেটের কোনো ক্যান্ডেলের পার্থক্য না থাকাই স্বাভাবিক, কারণ মার্কেট, আমরা ফরেক্স মার্কেটের উপর ভিত্তি করে বাইনারি ট্রেড করি। ওকে, জাস্ট এই নলেজটা আপনাকে রাখতে হবে। যেখানে আমরা ট্রেড নিই সেটা কোনো কি ট্র্যাপের জায়গা? আমরা যে এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড নিব, আপনাকে দেখতে হবে আসলে কি লিকুইডিটি গ্র্যাব বা সুইপ করার জন্য আপে যাবে না ডাউনে করবে, এটা আপনাকে বুঝতে হবে। এখানে আপনাকে বুঝতে হবে। আপনি যদি এসএনসির ভাষায় স্ট্রং হয়ে থাকেন, স্মার্ট হয়ে থাকেন, তাহলে আপনি দেখবেন মার্কেট কি করতেছে, মার্কেট আপে যাচ্ছে, এফভিজি তৈরি করেছে, এফভিজি মিটিগেট করেছে, মিটিগেট করে মার্কেট কি করছে, আবারও এফভিজি তৈরি করেছে। এটা হচ্ছে কি স্ট্রং, স্মার্ট মানির ভাষায় স্ট্রং এন্ট্রি। কি মার্কেট একজন থেকে একটা জোন, এখানে আপনার পিটিআর আছে, এখানে আপনার কি আছে, এখানে আপনার একটা টার্গেট আছে, যেটা এসএনসির ভাষায় তারা জানে, এবং সেই বিষয়টাই বলছি। তো ফার্স্ট এফভিজি তৈরি করেছে, মিটিগেট করেছে, পরবর্তী কনফার্মেশন এফভিজি দিয়ে আপনি টার্গেট এইটার জন্য চলে যাবেন। এখন বুঝতে হবে আপনাকে যে মার্কেট আসলে এখানে যাবে না মার্কেট আবারও নিচে আসবে লিকুইডিটি নিতে। আমার কথা বুঝতে পেরেছেন? আপনার এখানে ট্র্যাপ না করেও চলে আসতে পারে, আসবেই, এই জন্য লস করেন। তো বিভিন্ন ভাবে মার্কেট চলে, এই জন্য আপনাদেরকে বুঝতে হবে যে মার্কেটের স্মার্ট মানিরা কিভাবে চলাচল করে। তার জন্য আমরা ব্যবহার করি ডেল্টা রিভার। আমরা কিভাবে বুঝবো? ডেল্টা রিভারটা ব্যবহার করলে যারা স্মার্ট মানি কনসেপ্টের উপরে ট্রেড করেন, তারা বুঝতে পারবেন যে এফভিজি করেছে, এফভিজি করে ফার্স্ট এফভিজি মিটিগেট করছে, পরবর্তী মার্কেট মিটিগেটের পর আবার কনফার্মেশন দিচ্ছে মার্কেট আমার টার্গেট এখানে। আমরা এই ক্যান্ডেলের পরবর্তী পাওয়ারটা দেখব এবং ক্যান্ডেলের ভলিউমটা দেখব। দেখতে পাচ্ছেন মার্কেট কি এখানে কি করেছে, স্ট্রং বায়ার, আমরা টিক ভলিউমের মাধ্যমে স্ট্রং বায়ার এবং স্ট্রং সেলার এবং প্রিভিয়াস কোনো লিকুইডিটি এখানে আছে কিনা সেটা আমরা প্রতিটা ক্যান্ডেলে আমরা রিড করতে পারবো, কোথায় লিকুইডিটি আছে বায়ার এবং সেলারের। তো এখানে স্ট্রং যদি থাকে, এখানে যদি কোনো সেলার কোনো ঠিক ভলিউম না থাকে, তাহলে চলে যাব। যার বাস্তব ঘটনা আমি বলি, চলেন ডেল্টা রিভারটা দিই, ডেল্টা রিভারটা দিয়ে আমি বলি কিভাবে মার্কেটটা কাজ করবে। হ্যাঁ, আমরা কিভাবে এটার সাপেক্ষে আমরা এন্ট্রি নিতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখন যেখানে আচ্ছা হয়েছে কোথায় তাই দেখি আমি। আচ্ছা, আমি এখান থেকে দেখাই, তাহলে খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন মার্কেটে। আচ্ছা, এইগুলো বোঝালে আপনি টিক ভলিউম বুঝতে পারবেন না, তাই সহজ টিক ভলিউমে নিয়ে যায় আপনাদের, যেটা আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আহ, আচ্ছা, আমি সেটিংটা ঠিক করে নিই, নয়তো আপনারা বুঝতে পারবেন না। হুম, হ্যাঁ, এখানে আমার অনেক অ্যানালাইসিস আমার থাকতে পারে, কিন্তু আপনারা বুঝতে পারবেন না জন্য আমি সহজ টিক ভলিউমে নিয়ে যাই, যেখানে আপনার দেখলে বুঝতে পারবেন আপনারা। হ্যাঁ, তো আমি এভারেজটাও বাড়িয়ে নিই, তাহলে সূক্ষ্ম মাত্রায় বুঝতে পারবেন। চলে, ক্যান্ডেল ভলিউম খুবই কম, সীমিত। তো মার্কেটের স্মার্ট মানি কনসেপ্ট বুঝতে হলে অবশ্যই আপনাকে
দেখতে হবে বায়ার সেলার কোথায় আছে, হ্যাঁ, কোথায় অ্যাক্টিভ আছে। তো সমস্যা নেই, আমি আপনাদেরকে সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করি। দেখুন, হ্যাঁ, মনে করেন এটা একটা স্ট্রং বায়ার, ওকে, এটা আমার একটা স্ট্রং বায়ার, কিন্তু এই বায়ারের পর মনে করেন আমার টার্গেট হচ্ছে এই সুইং এর হাই, ওকে, এই সুইং এর হাই। তাহলে আপনি এসএমসির ভাষায় দেখতে পাচ্ছেন এই সুইং এর হাই একটা আমার টার্গেট, হ্যাঁ, কিন্তু আমার এখানে একটা এফবিজি ক্রিয়েট করেছে, দেখতে পাচ্ছেন সেটা কোথায় দিয়ে, এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের ফরম্যাটে আমার একটা এফবিজি ক্যান্ডেল রয়েছে। তাহলে এফবিজি করে যে পরবর্তী মার্কেট আপে যাবে একটা হিউজ পরিমাণ, মনে করেন আপের পরিকল্পনা করতেছেন, কিন্তু আমার টার্গেট তো এই জোন, তাই না? তো এই জোনে টার্গেট হিট করবে, কেন করবে, কিভাবে করবে সেটা আমাদেরকে বুঝতে হবে। আসলে টার্গেট হিট করবে না কেন এবং করবে কিসের জন্য সেটা তো বুঝতে হবে। তাহলে এখান থেকে মার্কেট তো আপে চলে যাওয়ার কথা, কিন্তু এখানে গেল না কেন, তাই না? তো এখানে না যাওয়ার মূল কারণ হচ্ছে মার্কেটটা দেখুন, এখানে আমাদের কি বায়ার উইক জোন রয়েছে, বায়ারের উইক পয়েন্ট রয়েছে প্রিভিয়াস এটাতে। বায়ার পূর্বে এখানে কি করেছে, এখানে লস করেছে, বায়ার এই জোনে এসে লস করেছে, বা এখানে সেলাররা স্ট্রং আছে এবং সেলারের অনেক স্ট্রংলি পয়েন্ট রয়েছে যেখানে বায়ার এখানে লস করেছে, যার কারণে পূর্বে পরবর্তীতে এখানে বায়ার আর যেতে সক্ষম হবে না। হইলে পরবর্তী ওনাকে কি ব্যালেন্স করে মার্কেটের কিছু মিটিগেট করে পরবর্তী মার্কেটে যেতে হবে। এগুলো অ্যাডভান্স লেভেল, জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি। তো আমার এখানে যে সেলার আছে স্ট্রং সেলারটা যে কত দূর আসবে সেটা আমাকে এই টিক ভলিউমের মধ্য দিয়ে দেখতে হবে, কারণ একটা টিক ভলিউম হচ্ছে মার্কেটের লিকুইডিটি। এই যে এখানে সেলারে কত লিকুইডিটি আছে সেটা দেখতে পাচ্ছেন, 13 লিকুইডিটি আমরা হাই করে নিতে পারি, যার কারণে আমরা কমিয়ে নিয়েছি ম্যাক্স ডেল্টা দিয়ে, হ্যাঁ। তো এখানে লিকুইডিটি আছে, আপনি চাইলে বিজনেস দিয়ে হিউজ পরিমাণ ডাটা এখানে কালেক্ট করতে পারবেন আমাদের প্রয়োজন নেই, হ্যাঁ। তো এখানে আমার 13 লিকুইডিটি আছে, যেখানে এখান থেকে পরবর্তী মার্কেট পড়বে, হ্যাঁ। কত দূর পড়বে, পূর্বে এখানে বা সেলার উইক হয়েছে সেই জোনটা পর্যন্ত, কিন্তু আপনারা বুঝতে পারছেন না কোথায় সেলার উইক, কোথায় বায়ার স্টক, তাই না? এগুলো আসলে স্বাভাবিকভাবে না বোঝাটাই মানে উচিত, কারণ আপনারা এই বিষয়গুলো তো জানেন না। তো আমরা ডেল্টা রিভারের যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমরা ডেল্টা রিভারে কনফার্মেশন নিয়ে মার্কেটে ট্রেড করি। আমরা ডেল্টা রিভারে কনফার্মেশন নিয়ে আমরা মার্কেটের ট্রিক ভলিউম অ্যানালাইসিস করি। তো যারা মার্কেটের ট্রিক ভলিউম এবং ডেল্টা রিভার ব্যবহার করে আপনার স্ট্র্যাটেজিগুলোকে ফিল্টার করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ডেল্টা রিভার দিয়ে অনেক সূক্ষ্মভাবে ট্রেড করা সম্ভব যদি আপনি এটা খুব দক্ষতার সাথে শেখেন, হ্যাঁ। তো এখানে দেখেন এটা তো আমাদের অনেক বায়ার স্ট্রং ছিল, হ্যাঁ, কিন্তু বায়ার স্ট্রং পরবর্তী বায়ার আসার কথা, কিন্তু ডাউনে কেন আসলো সেগুলো, এগুলো কেন আসলো, এগুলো ডেল্টা রিভার খুব সূক্ষ্মভাবে আপনাকে ধরে দিবে কেন আসলো, হ্যাঁ, খুব সূক্ষ্মভাবে ধরে দিবে। এই জন্য আমাদেরকে অবশ্যই পরবর্তীতে এই যে এই ক্যান্ডেলটা, এটা তো একটা স্ট্রং ক্যান্ডেল, ভালো ক্যান্ডেল, কিন্তু ডেল্টা রিভার এখানে স্ট্রংলি ভাবে বলছে যে এটা পরবর্তী ক্যান্ডেল ডাউনে আসবে। এটা বায়ার একটা স্ট্রং ক্যান্ডেল ছিল কিন্তু পরবর্তী ডাউনে আসবে, এটা ডেল্টা রিভার বলে। তো যাই হোক, এসএমসির ভাষার উপর ভিত্তি করে আপনি যদি ডেল্টা রিভারটাকে ইউজ করেন বা প্রাইস অ্যাকশনের ভাষার উপরে ভিত্তি করে যদি মার্কেটের ডেল্টা রিভারটা ব্যবহার করেন, অনেক সূক্ষ্মভাবে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। ধরুন এখানে একটা সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স এবং সাপোর্ট, আপনি একটু সাধারণভাবে নলেজটা হিসাব করবেন, হ্যাঁ। ডেল্টা রিভারটা কত গুরুত্বপূর্ণ এবং কত সূক্ষ্মভাবে কাজ করে সেটা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। তো চলুন, মনে করেন সাপোর্ট জোন এবং সাপোর্ট জোন থেকে মার্কেট গেল, যাওয়ার পর এখানে মার্কেট আমরা দেখতে পাচ্ছি ডেল্টা রিভারের টিক ভলিউম দ্বারা মার্কেট এখানে উইক হচ্ছে, তাহলে পরবর্তী এই রেজিস্ট্যান্সটা কাজ করবে এবং পরবর্তী ডাউনে আসবে, এটা আমাদের অ্যাকুরেসি আরো বাড়িয়ে দেয়। এবং পরবর্তী মার্কেট যখন এই সাপোর্টে আসবে, সাপোর্টে এসে দেখতে পাচ্ছি যে আমাদের কি সেলার উইক হয়ে যাচ্ছে, এখানে সেলার উইক হয়ে যাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো যে না, সাপোর্ট এসেছে, মার্কেটের ভলিউম ডাটা দেখতেছি যে সাপোর্ট জোনেই কি উইক হয়ে যাচ্ছে, তাহলে পরবর্তী আপে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পূর্বের মতন আবার এখানে বায়ার গিয়েছে, কিন্তু বায়ার হিউজ পরিমাণ স্ট্রং, যেটা আমরা দেখতে পাচ্ছি টিক ভলিউমের মধ্য দিয়ে, তাহলে পরবর্তী লিকুইডিটি নেওয়ার জন্য চলে যাবে। ব্যাস, ডেল্টা রিভার এই ফিল্টারটা দেয়, হ্যাঁ। আর ডেল্টা রিভারের অনেক ভালো সিস্টেম আছে যেগুলো অ্যাপ্লাই করলেও আপনি প্রফিটে থাকতে পারবেন। তো যাদের ভালো লাগলো, অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী কি বিষয়টা জানতে চাচ্ছেন, হ্যাঁ। তো ধন্যবাদ, ভালো থাকবেন।